মাঝে এক মাস মতো বিরতি, বড়দিনের হাত ধরে আবার আমরা ফিরেছি উৎসবে। বর্ষবরণ পর্যন্ত এই ফেস্টিভ মুড চলবে। আর কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। 13 পার্বণের গণ্ডি ছাড়িয়ে বাঙালি যে এখন কত ধরনের উৎসবকে আপন করে নিয়েছে তার হিসেব কে রাখে? চলুন, আমি সব্যসাচী সংবাদ সন্ধানেতে আজ আপনাদের দেখাই গ্রাম বাংলা আর দেশ বিদেশের এমন নানান উৎসবের ছবি, যার অনেকগুলোর কথাই হয়তো আপনারা জানেন না, বা কিছু কিছু হয়তো জানতেও পারেন, কিছু কিছু অজানাও রয়েছে। যে উৎসবের কিছু ঐতিহ্যের সঙ্গে যুক্ত, আর কিছু উৎসব নিছকই মজার, যেমন অদ্ভুত তেমন আজব, সঙ্গে ভিন্ন স্বাদের অন্য ধরনের খবর তো থাকবে। ছেড়েছো তো অনেক কিছুই, পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ। শুধু জিলিপি সন্দেশ কেন, কর্মব্যস্ত বঙ্গজীবন থেকে কত খাবারই যে হারিয়ে যেতে বসেছে তারই অত্যা নেই। জানেন, সেই সব খাবারের কিছু কিছু ফিরিয়ে আনতে গ্রাম বাংলায় আস্ত একটা উৎসব হয়। চলুন দেখি কি সেই উৎসব। পূর্বস্থলীর বাঁশদহ বিলের পাশে রয়েছে চাঁদের বিল। এটাকে কেন্দ্র করে 24 বছর ধরে এই উৎসব হচ্ছে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে। এই উৎসব গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যে চুনো পুঁটি, মৌরলা এবং অন্যান্য যে ছোট ছোট মাছ, সেগুলোকে ফিরিয়ে আনার উৎসব। এই উৎসব পিঠে পুলি আচার সহ যে গ্রামীণ খাবার দাবার, সেগুলোকে ফিরিয়ে আনার উৎসব। এই উৎসব গ্রাম বাংলার যে লোক পরম্পরা, লোক সংস্কৃতি এবং হস্তশিল্পের কাজ তুলে ধরার উৎসব। পোশাকি নাম খালবিল উৎসব। শুধু হারিয়ে যাওয়া চুনো মাছ ফিরিয়ে আনা নয়, জলাশয়গুলিকে রক্ষা করাও এই উৎসব পালনের অন্যতম উদ্দেশ্য। ঝিলের মায়াবী জলরাশিকে সাক্ষী রেখে বিলের মাঝে আর পারে মঞ্চ বেঁধে একেবারে গ্রাম বাংলার কায়দায় বর্ষ শেষের উদযাপন। নৌকোবিহার, বাউল গান, লোকসঙ্গীত, স্থানীয়দের হাতে তৈরি নানা জিনিসের প্রদর্শন, সঙ্গে গ্রাম্য মেলার মজা তো রয়েইছে। পরিবেশটা ভীষণ সুন্দর। আর আমরা যে রাস্তাটা দিয়ে এলাম এই বিলটার পাড় দিয়ে, এটা ভীষণ সুন্দর। এটা ভীষণ রকম দরকার। আমাদের ঐতিহ্য, আমাদের ট্রেডিশন যেটা, সেটাকে আমাদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে না। এটা খুব ভালো। পরিবেশটা খুব সুন্দর আছে, ভালো। প্রথমবার এসে তো ভালোই লাগছে আমাদের কাছে। পিঠে পুলি এসব বিক্রি হচ্ছে তো? হ্যাঁ, বিক্রি হচ্ছে, অনেক জিনিসপত্র উঠেছে। 2000 সাল থেকে পথ চলা শুরু এই মেলা। পূর্বস্থলী 1 নম্বর ব্লকে প্রতি বছর 3 দিন ধরে চলে এই খালবিল উৎসব। গত 1 দশকে ভোল বদলে গিয়েছে এই এলাকার। বিল সংস্কার, বিলের পাশে রাস্তা তৈরি, আলোর ব্যবস্থা, পর্যটকদের থাকার ব্যবস্থা হয়েছে। উৎসবের সময় বিলের দুপাশ ও জলাশয়ের মাঝখানে তৈরি করা হয় মঞ্চ। নৌকো দিয়ে তৈরি মঞ্চে ভোর থেকেই ভেসে আসে পল্লীগীতি, লোকগীতি, ভাটিয়ালি, বাউল গানের সুর। অতিথিদের জন্য থাকে মধ্যাহ্নভোজের ব্যবস্থা। প্রতিবারের মতো এবারও মেনুতে ছিল ভাত, ডাল, ধনেপাতা বাটা, বেগুন পোড়া, মৌরলা, খয়রা, বেলে সহ 12 রকমের চুনো মাছের পদ। ছিল বিল থেকে ধরা কাতলা মাছের কালিয়া, চাটনি আর নলেন গুড়ের পায়েস। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেই সব পার্বণের মতো জৌলুস কিংবা চাকচিক্য হয়তো এই মেলায় পাবেন না, তবে প্রকৃতি, গ্রাম্য জীবনের ছোঁয়া আর আন্তরিকতায় আপনার মন ভরে যাবেই। পূর্বস্থলী থেকে ক্যামেরায় সঞ্জয় ও চন্দনের সঙ্গে পার্থ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এখানে গ্রাম বাংলার উৎসবের স্বাদ তো নিলেন, আর এবার চলুন গোয়ায়, সেখানকার ঐতিহ্যবাহী একটি উৎসবের ছবি দেখি। এর নাম চিখল কালো। গোয়ায় ঐতিহ্যবাহী কাদা উৎসব। উত্তর গোয়ার পোদ্দা তালুকার মার্সেল গ্রাম, সেখানেই দেবকী কৃষ্ণ মন্দিরের মাঠে উৎসবের আয়োজন হয়। বিভেদ ভুলে সবাই সামিল হন এই উৎসবে। ভক্তিমূলক গান তো থাকেই, সঙ্গে কাদা মেখে নানান ধরনের খেলা। চিখল কালো উৎসব ঘিরে শান্ত নিস্তরঙ্গ মার্সেল যেন জেগে ওঠে।
আর গ্রামের পুরুষরা নিজেদের গায়ে তেল মেখে কাদায় নেমে পড়ে। শৈশবে ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে যেসব খেলা খেলতেন সেই সব খেলাই মনে পড়িয়ে দেয় এই উৎসব। উৎসব শেষে থাকে মিষ্টি মুখের বন্দোবস্ত। রাজ্য থেকে ভিন রাজ্য আর এবার বিদেশে যাই চলুন। কত রকমের যে উদ্ভট খেয়াল আসে মানুষের মাথায়, আর সেই সব ভাবনা থেকে এক একটা উৎসবের সূচনা হয়। এই যেমন ইংল্যান্ডের গ্লুচেস্টারের কুপার্স হিল, সেখানকার চিজ রোলিং ফেস্টিভ্যাল। এক অদ্ভুত প্রতিযোগিতা দেখেই বুঝতে পারছেন, 7-8 পাউন্ড একটা চিজের চাকতি পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে দেওয়া হয়, আর একদল লোক সেই চাকতিটা ধরতে পিছন পিছন ছোটে। বলা বাহুল্য, পাহাড়ের ঢাল বেয়ে নামতে গিয়ে বেশিরভাগই আছাড় খান। যিনি জেতেন তাকে চিজের চাকতিটি দেয়া হয়। তবে কেউই অবশ্যই চাকতিটি গড়ানো অবস্থায় ধরতে পারেন না। পাহাড়ের ঢাল বেয়ে যিনি সবচেয়ে প্রথম নিচে নামেন, চাকতি বেশিরভাগই তার কবলেই জোটে। আর এবার স্কটল্যান্ড যাই। পোশাকি নাম আপহেলি ফায়ার ফেস্টিভ্যাল। স্কটল্যান্ডের শেটল্যান্ডের বার্ষিক উৎসবগুলির মধ্যে অন্যতম। মূলত ভাইকিং ঐতিহ্য থেকে অনুপ্রাণিত এই উৎসব, আর সেই কারণে অনেকেই এই উৎসবকে ভাইকিংদের বার্ষিক উৎসব হিসেবে জানে। মূল উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে শীতকে বিদায় জানানো, আর সেই উদ্দেশ্যেই প্রতি বছর জানুয়ারি থেকে মার্চে পথে নামেন শেটল্যান্ডের দ্বীপবাসিনীরা। সেখানকার সব সম্প্রদায়ের মানুষ যোগ দেন অগ্নি উৎসবে। ট্র্যাডিশনাল পোশাক পরে, মশাল জ্বালিয়ে রাতভর চলে নাচ মিছিল, সঙ্গে ঐতিহ্যবাহী শেটল্যান্ড সঙ্গীত। থরে থরে সাজানো হাজারো খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো, বুফে সিস্টেম, লাঞ্চ আর ডিনারের নিমন্ত্রণ। ভাবছেন কোথায় এমন ভুরি ভোজের আয়োজন? আয়োজন তো থাইল্যান্ডে, তবে আমার আপনার জন্য নয়, সবটাই বানর সেনার জন্য। হাতের নাগালে লোভনীয় সব খাবার পেতেই কেমন ঝাঁপিয়ে পড়লো দেখুন। আর এটাকে বলা হয় থাইল্যান্ডের দ্য মাঙ্কি বুফে ফেস্টিভ্যাল। সেখানেই হনুমানজির সম্মানে উৎসব পালন করা হয়। বিশ্বাস করা হয় বানররা সৌভাগ্য নিয়ে আসে। সেই বিশ্বাসেই বানরদের জন্য প্রায় 3000 কেজি ফলমূল শাকসবজি দিয়ে এই বুফে সাজানো হয়। বানর মশাইদের আপ্যায়নের জন্য থাকেন প্রায় 600 জন আমন্ত্রিত অতিথি। সেদিকে অবশ্য বানরকুলের খুব একটা নজর নেই। চোখের সামনে এত এত সব খাবার দেখে অন্যদিকে কি আর নজর দেওয়া যায়? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।